রোজ রোজ চিকেন খেয়ে যদি হয়ে যান বোর, তাহলে এইভাবে একদম সহজভাবে চিকেন কারি বানিয়ে নিন। রুটি, পরোটা, সাদা ভাত, পোলাওয়ের সাথে ভীষণই ভালো লাগবে। ভীষণ ইজিভাবে আমি বানিয়েছি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখাবো। এইখানে 4খানা আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি 1 কিলো চিকেনে। পেঁয়াজটাকে আমি রাফলি কেটে নিয়েছি। আচ্ছা, এদিকে আমি 2টো বড় সাইজের টমেটো, 7-8টা কাঁচা লঙ্কা, আদা আর মোটামুটি 20 পিসের মতন আমি রসুন দিয়েছি। আমি কিন্তু চিকেনে সবসময় রসুনটা বেশি দিই, আদাটা কম দিই। এখানে আমি 1 বাটির মতন দই নিয়ে নিয়েছি, একদম তাজা দই। আচ্ছা, দইটাকে আমি কাচের বাটিতে ঢেলে নিলাম। আচ্ছা, এর মধ্যে আমি নিয়ে দিলাম নুন। আপনারা স্বাদ অনুসার নুন দেবেন। আমি 1.5 চামচের মতন নুন দিলাম, মশলা চামচের। 1/2 চামচ হলুদ পাউডার দেবো, আর 1/2 চামচ দেবো কাশ্মীরি মির্চ। ঝালটা আপনারা বুঝে দেবেন। 1/2 চামচ কাশ্মীরি মির্চ দিলাম। আর আমি দেব 1 চামচের মতন গরম মশলা দিলাম। নুন, হলুদ, 1/2 চামচ কাশ্মীরি মির্চ আর 1 চামচ গরম মশলা। সবগুলোকে আমি দইয়ের মধ্যে আগে মাখিয়ে নেব, তারপর চিকেনটা দিয়ে দেবো। এখানে মোটামুটি 1 কিলো 200 গ্রাম চিকেন আছে। আচ্ছা, চিকেনটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। 2 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর আধা ঘন্টা আগে আমি বার করে নিয়েছি। এবার আমি মাংসটা একদম বরফ চলে গেছে, একদম নর্মালে এসে গেছে। তখন আমি এর মধ্যে কাচের বাটির মধ্যে এই দই, নুন, হলুদ, কাশ্মীরি মির্চ আর গরম মশলা সব কিছু দিয়ে মাংসটাকে মাখিয়ে রাখলাম। আচ্ছা, আপনাদের কাছে যদি সময় না থাকে আপনারা ডাইরেক্ট চিকেন দিতে পারেন, কিন্তু আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এটা দিলে বেশ ভালো লাগে। আচ্ছা, এইভাবে মাখিয়ে কিন্তু আমি 2 ঘন্টার জন্য রেখে দেবো। আপনাদের কাছে সময় না থাকলে আধা ঘন্টা রাখলেও চলবে, চিকেন কোনো অসুবিধা নেই। কিন্তু আমি রেখে দেবো 2 ঘন্টার জন্য। ভীষণ সফট হয়ে যায়, একদম মুখে দিলেই গলে যাবে। এইভাবে একবার বানিয়ে দেখবেন। আচ্ছা, দেখুন আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে আগে রেখে দেবো। আচ্ছা, 2 ঘন্টা পর ফিরে এলাম। আমি এই মাংসটা সর্ষে তেলেই রান্না করব। সর্ষে তেলে রান্না করলে ভীষণ ভালো স্বাদ আসে। আচ্ছা, আমি কিন্তু লোহার কড়াইতে রান্না করব। আমি মোটামুটি 1/2 কাপের মতো তেল দিয়ে দিলাম। তেলটা আপনারা বুঝে দেবেন। এটা যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, একটু তেলটা বেশি লাগবে। আচ্ছা, এখানে 4টে বড় সাইজের আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, মোটামুটি ওজন হিসাবে 250 গ্রাম। আচ্ছা, এমনি রাফলি কেটে নিয়েছি। অবশ্যই পেঁয়াজ কিন্তু কুচিয়ে দিলে ভালো। পেঁয়াজ যদি আমরা পেস্ট করে দিই তাহলে কিন্তু বেশি জলটা বেরিয়ে যায়, ওই জন্য পেঁয়াজটা অবশ্য কুচিয়ে দেবেন। আচ্ছা, আর এইদিকে কী করব, আমি যে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর আদা সমস্ত মিক্সারে ভালো করে আমি পেস্ট করে নেব। আপনাদের কাছে যদি আদা রসুন পেস্ট থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে কাঁচা লঙ্কা আর টমেটোটা পেস্ট করে নেবেন। আচ্ছা, ভালো করে পেস্ট করে নেব এটা। মিহি করে পেস্ট হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজটা দেখুন 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে আমি দেখুন ভেজে নিয়েছি। একটু লাল ভাব এসে গেছে, কাঁচা ভাবটা চলে গেছে। এবার আমি আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। আপনারা আদা আর রসুন সমানভাবে দিতে পারেন, কিন্তু আমি চিকেনেতে একটু রসুনের পরিমাণটা বেশি দিই। আমার চিকেনের রেসিপিটা দেখবেন সবাইতে আমি রসুনটা একটু বেশি দিই। রসুন দিলে চিকেনে ভীষণ ভালো স্বাদ আসে। অনেকে আবার রসুন পছন্দ করে না, তাতে আর একটু কম দিতে পারেন। আচ্ছা, এবার আমি সমস্ত টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আমি গ্যাস একদম হাই রেখেছি। হাই রেখে কিন্তু 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার আমি কী করব, চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, ফ্রিজেই নর্মালে রেখে দিয়েছিলাম, কোনো ডিপ ফ্রিজ চিলারে রাখিনি। দেখুন 2 ঘন্টা পর আমি চিকেনটা এবার এর মধ্যে আমি মশলাটা কষে যাওয়ার পর এবার আমি দিয়ে দেবো। এতে তো নুন, হলুদ, গরম মশলা আর কাশ্মীরি মির্চ মেশানো আছে। আচ্ছা, আমি জিরেও দেবো, ধনেও দেবো, কিন্তু জিরে ধনে পাউডার আমি এখন দেবো না। যখন মাংসটা কষে যাবে তখন আমি জিরে ধনে পাউডার দেবো। তাতে কী হয়, একটা খুব সুন্দর একটা গন্ধ আসে। এইভাবে একবার বানিয়ে দেখবেন। একটু অন্যভাবে বানিয়েছি, কিন্তু খেতে খুব ভালো লাগবে। আচ্ছা, আমি কিন্তু গ্যাসের ফ্লেম হাই রেখেছি। হাই রেখে আমি এবার সমানে এই মাংসটা সমানে আমি ভালো করে নাড়াবো। এটা একদম কষিয়ে নেব ভালো করে। এতে কোনো জলের দরকার নেই, যেহেতু পেঁয়াজ আছে আর সমস্ত মশলা আছে, দই আছে। চিকেন থেকে আপনা আপনি দই জলটা বেরোবে। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে আমি কিন্তু সমানে 4 থেকে 5 মিনিট আমি সমানে একদম চিকেনটাকে কষে নিচ্ছি। এইভাবে চিকেনটা বানিয়ে দেখবেন, রুটি দিয়ে, পরোটা দিয়ে, নান রুটি, রুমালি রুটি, পরোটা, লুচির সাথে ভীষণ ভাল লাগে। সাদা ভাতের সাথেও ভাল লাগবে, কিন্তু আমি চিকেনের মধ্যে আলু দিইনি। এটা আমি কিন্তু রুটি দিয়েই খাই। এইটা রুটি দিয়ে বানাবে, ভীষণ ভাল লাগবে। আচ্ছা, আমি এবার একদম গ্যাসের ফ্লেমটা
লো করে দিয়েছি, হাই রেখেছিলাম 3 থেকে 4 মিনিট, লো করে দিয়েছি, লো করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। আচ্ছা 5 মিনিট পর ফিরে আসছি, দেখুন অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছে, বললাম না দই ছিল, পেঁয়াজ ছিল, আর যদি আমি পেঁয়াজ পেস্ট দিতাম তাহলে কিন্তু জলটা আরও একটু বেশি বেরিয়ে যেত। তো চেষ্টা করবেন চিকেনে বানানোর জন্য, যে কোনো চিকেন হোক মটন হোক, পেঁয়াজ পেস্টের বদলে পেঁয়াজ কুচিয়ে দেওয়া। আচ্ছা আমি এবার লো ফ্লেমেতে কিন্তু 5 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। আচ্ছা ঢাকা তুলে নিলাম, এবার দেখুন সমানে দেখুন কষাচ্ছি, আস্তে আস্তে কষে যাবে। 3 থেকে 4 মিনিট আমি ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি, লো থেকে মিডিয়াম করে দিয়েছি, মিডিয়াম করে সমানে কিন্তু অনবরত আমি নাড়াচ্ছি। রোজ রোজ একঘেয়েমি চিকেন খাওয়ার থেকে একবার এরকমভাবে চিকেন বানিয়ে দেখুন। আমার চ্যানেলে অনেক রকমের চিকেন আমি বানিয়েছি, একদম আলাদা আলাদা রকমের চিকেন, একবার বানিয়ে দেখবেন। আচ্ছা এবার আমি কি বললাম, একটু কষে যাওয়ার পর আমি লাস্টে আমি ধনে গুঁড়ো দেবো, জিরে পাউডার দেবো। আচ্ছা ধনে পাউডার কিন্তু আমি বেশি দেবো, জিরে পাউডার কম দেবো। আমি 3 চামচ মশলার চামচের হিসেবে 3 চামচ আমি দিলাম ধনে পাউডার, আর 1 চামচ দিলাম জিরা পাউডার। লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু দেওয়ার দরকার নেই, আগেই আমার দেওয়া আছে। আচ্ছা এবার সমানে এটাকে মিশিয়ে দেবো ধনেটা আর জিরেটা। ধনে পাউডার দিলে কিন্তু যে কোনো জিনিসে, শুধু চিকেন না, যে কোনো সবজিতে দিলে কিন্তু টেস্ট বাড়ে জিরে পাউডারের থেকে। আচ্ছা এবার দেখুন আমি সমানে নাড়াচ্ছি, গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামেতেই রেখেছি। এটা 3-4 মিনিট সময় ধরে আমি কিন্তু এটা কষে নিচ্ছি, যতক্ষণ না জলটা শুকাচ্ছে আমি কিন্তু কষে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকমের জল দেবো না, কারণ এখনও কষা হয়নি। মোটামুটি এই চিকেনটা বানাতে 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লেগে যায়, যেহেতু আমি লো ফ্লেমেতে বানাচ্ছি। আচ্ছা এবার 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো। আচ্ছা কাঁচা লঙ্কা দিয়ে এবার নাড়িয়ে ছাড়িয়ে এবার এর মধ্যে আমি একটা জিনিস দেবো, যে এরকমভাবে বানাবেন দারুণ লাগে খেতে, এত সুন্দর গন্ধ আসে। এটাকে না করলাম, এবার আমি দেব এর মধ্যে মোটামুটি 1 মুঠোর মতন দেব কসুরি মেথি। দেখুন কসুরি মেথিটা দিলে ভীষণ ভালো গন্ধ আসে। আমি এক হাতে দিচ্ছি, একটু অসুবিধা হচ্ছে। দেখুন এবার এরকম করে হাতে নিয়ে নেব, দুটো হাতে নিয়ে ভালো করে কসুরি মেথিটা গলে মানে করে কসুরি মেথিটা দিয়ে দেবো হাতের মধ্যে করে। এতে খুব সুন্দর একটা গন্ধ আসে। এইভাবে চিকেনটা বানিয়ে দেখবেন, রুটির সাথে তো ভীষণ ভালো, রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে। দেখুন কসুরি মেথি দেওয়ার পর মোটামুটি 1 মুঠো মতো আমি কসুরি মেথি দিলাম, দিয়ে ভালো করে এটাকে, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি, আমি লোতেও করিনি হাইও করিনি। হাই করলে কিন্তু এবার কিন্তু চিকেনটা লেগে যেতে পারে, যেহেতু সমস্ত জল শুকিয়ে গেছে, এবার ধীরে ধীরে জল বেরোবে। আচ্ছা লোই রেখেছি আমি, লো রেখে আমি কিন্তু ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য রেখে দিলাম। আচ্ছা এদিকে আমি কি করেছি, জলটা গরম মানে গ্যাসেতে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। অবশ্যই চিকেনেতে হোক মটনে হোক আপনারা কিন্তু কোনো সময় ঠান্ডা জল ইউজ করবেন না। আচ্ছা দেখুন এদিকে জল ফুটছে, আর এদিকে চিকেনটাকে নাড়াচ্ছে। 2 মিনিটের জন্য আমি লো ফ্লেমে কসুরি মেথি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখুন চিকেনটা কষিয়ে গেছে, কারণ লেগে যাচ্ছে আর সাইড দিয়ে তেলও বেরিয়ে গেছে। আমি কিন্তু সম্পূর্ণ অনেকটাই কম তেলেই এই চিকেনটা বানিয়েছি, মোটামুটি 1 কিলো 200 গ্রাম চিকেনেতে হাফ কাপ, চায়ের কাপের হিসাবে হাফ কাপ আমি তেল দিয়েছি। আচ্ছা দেখুন চিকেনটা, এবার আমি জল দিয়ে দেবো, জলটা কিন্তু কমই দেবো, বেশি দেবো না জল। আমি কি করলাম, গরম জলটা যেটা আছে এই মশলার মধ্যে যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম, এতে কিন্তু অনেকটা মশলা ছিল, আমি এই গরম জলটা মশলার জলের সাথে মিশিয়ে দিলাম, দিয়ে আমি ওই বাটিটা দিয়েই জলটা দিয়ে দিলাম। দেখুন এবার আমি একটু জলটা দিয়েছি, এবার এটাকে হাই ফ্লেমে ফোটাবো। আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেলে রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে চিকেন। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন আর কমেন্টসে জানাবেন। আশা করছি আপনাদের আজকের এই চিকেনের রেসিপিটা ভীষণই ভালো লাগবে। আপনাদের যদি আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে আমার পাশে রয়েছেন, সুন্দর সুন্দর তারা কমেন্টস করছেন, ভীষণ ভালো লাগছে। আচ্ছা যাই হোক, দেখুন আমাদের একদম চিকেন তৈরি হয়ে গেছে। কোনো কিন্তু গরম মশলা আমি কিচ্ছু দেবো না, কারণ গরম মশলা আগে দেওয়া আছে আর কসুরি মেথি আগে দেওয়া আছে, আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন। আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি 3-4 মিনিট একদম শুকিয়ে নেব। চিকেনটা কিন্তু আমি রুটি দিয়ে বানাবো। দেখুন আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেম বন্ধ করিনি। এতে কিন্তু আলু দিইনি, আপনারা চাইলে কিন্তু আলু দিতে পারেন। আলু দিলে চিকেনে কিন্তু একটু মিষ্ট ভাব এসে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করিনি। দেখুন আমাদের গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম, আর অফ করে আমি শুকিয়ে নিয়েছিলাম, আর আধা ঘন্টা পর ঠান্ডা হওয়ার পরে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে চিকেনটা, একদম গ্রেভি গ্রেভি। এইভাবে বানিয়ে দেখবেন, আপনারা বানিয়ে কমেন্টসে জানাবেন। আশা করছি আজকে চিকেনের রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।